وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ ডাকদা বলে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ কখনো কখনো ভয় দিয়ে তোমাদের থেকে পরীক্ষা নিব, কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা নিব, কখনো অনাবৃষ্টি কখনো বৃষ্টি, সব কিছু দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব। আমি আল্লাহ তাআলা কাউকে পরীক্ষাহীন ছাড়ব না। আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের প্রারম্ভিকতায়, জীবনের শুরুতেই পরীক্ষা দেওয়া শুরু হয়েছে। পরীক্ষা দিতে দিতে আল্লাহর প্রেমে পাগল হয়ে, আল্লাহর প্রেমে মাশগুল হয়ে, আল্লাহ তাআলার ভালোবাসায় আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে একটা কথা আছে মারাত্মক বুঝার। আল্লাহ তাআলা যত নবী রসুল পাঠিয়েছে, যত নবী রসুল 1 লক্ষ মতান্তরে 2,25,000 পয়গম্বর, যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে, সমস্ত নবী এবং রসুলদের চেষ্টা ছিল আমার আল্লাহকে কেমন করে রাজি করা যায়। আমার আল্লাহর ভালোবাসায় তারা যা ইচ্ছা তা করতে পারত। আর আমার আল্লাহ ডাকদা বলে হাবিব, পৃথিবীর সকলেই চায় আমি আল্লাহ যেন তাদের প্রতি রাজি হয়ে যাই, আমি আল্লাহ যেন তাদের ভালোবাসা দেই। আর আমি আল্লাহ আপনার ভালোবাসায় পাগল। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর ভালোবাসায় পাগল, আর আমার আল্লাহ নবীর প্রেমে পাগল। এমন নবী হলো আমাদের নবী। ওই নবীর সঙ্গে আমাদের সম্পর্ক লাগা দরকার আছে না নাই? কম না বেশি? যার যত বেশি নবীর সঙ্গে সম্পর্ক তৈরি হবে, ইহকালে অশান্তিতে থাকবে, পরকালে অশান্তিতে থাকবে, কবরে অশান্তিতে থাকবে। নবীর থেকে যার সম্পর্কটা ছিন্ন, নবীর সাথে যার ভালোবাসা নাই, দুনিয়ার জীবনে হতে পারে অট্টালিকার মালিক, দুনিয়ার জীবনে হতে পারে কোন দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, কিন্তু তার অন্তর থেকে ভালোবাসা, তার অন্তর থেকে শান্তি ছিনিয়ে নিবেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়া বলেন না কে? উনি হলেন আমার আল্লাহ। প্রিয় ভাইরে আমার, আল্লাহর খলিল আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আগুন থেকে আল্লাহ তাআলা নিস্তার দিয়েছে, মুক্তি দিয়েছে। আল্লাহ তাআলার ভালোবাসা আগুন থেকে বের হইয়া উনি যখন চলে যায়, ওনার বাবা ডাকদা বলছিল আমি তোমাকে ত্যায্য করব। ইব্রাহিম খলিলুল্লাহ ডাকদা কয় আপনি আমাকে ত্যায্য করে দিবেন, এই জন্য আমার দিলের মধ্যে সামান্যতম কোনো আশঙ্কা নেই, আমার দিলের মধ্যে কোনো ভয় নেই, কিন্তু আমি আপনার জন্য বদদুয়া করি না, আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য শান্তি কামনা করি, আমার আল্লাহ যেন আপনাকে শান্তি দান করে। ওরে মুসলমান যুবক, তোমার আমার জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আমাকে আর তোমাকে শিক্ষা দিয়েছে, বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। বাবা যদি তোমার সম্পদ লেখে না দেয়, বাবার মাথার মধ্যে বাড়ি দেওয়া যাবে না। যেই লোকটা এই কথাটা জানে, বলেন দেখি, বাবা যদি সম্পদ লেখে না দেয়, ওই সন্তান কি বাবার মাথার মধ্যে আঘাত করবে? কিন্তু যে যদি না জানে যে ইসলাম কি বলছে, তার পিতা কি বলছে, তাহলে সম্পদ দিবি না কেন বেটা, এই বইলা মাথার মধ্যে বাড়ি দিবে। বাবার মনে কষ্ট দিয়া, আমার মনে কষ্ট দিয়া সম্পদওয়ালা হতে পারো, কিন্তু তোমার জীবনে তুমি লেখা রাখতে পারো, আমি আশরাফি বললাম, জীবনে কোনোদিন তুমি শান্তির মুখ দেখবা না। কিসের মুখ? শান্তির মুখ তুমি দেখবা না। ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে বের হয়ে যায়। ওরে মুসলমান,
যেতে যেতে একটা রাজ্যের ভিতরে চলে যায়, নতুন একটা রাজ্য, নতুন একটা এলাকা। হঠাৎ করে দেখে ওই রাজ্যের যুবকেরা, ওই রাজ্যের যেই সমস্ত যুবকেরা আছে সুন্দর সুন্দর কাপড় পরিধান করে, সুন্দর সুন্দর ঘোড়ার ভিতরে সাওয়ার হইয়া কোথায় যেন যাচ্ছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল অপলক নেত্রে তাকায়া রয়েছে। কিরে, রাজ্যের সমস্ত যুবকেরা সুন্দর সুন্দর পোশাক পরে, সুন্দর সুন্দর ঘোড়ার মধ্যে সাওয়ার হইয়া কোথায় যায়? হঠাৎ করে একটা যুবককে জিজ্ঞাসা করে, ওহে ভাই যুবক, দেখতেছি তোমাদের এলাকার সমস্ত যুবকগুলা সুন্দর সুন্দর কাপড় ব্যবহার করে, সুন্দর সুন্দর কাপড় পরিধান করে, সুন্দর সুন্দর ঘোড়ার মধ্যে সাওয়ার হয়ে কোথায় যেন যাচ্ছে। ওই যুবক ডাকদা বলে, তুমি কি এই এলাকায় নতুন নাকি? বলে, হ্যাঁ আমি এলাকায় নতুন। বলে, তাহলে তো তুমি জানো না আজকে 40 দিন হয়। কয় দিন? আজকে 40 দিন হয় আমাদের রাজ্যের রাজার মাইয়া কার মেয়ে? আমাদের রাজ্যের রাজার মেয়ে তার পাত্র পছন্দ করবে, স্বামী পছন্দ করবে। এই স্বামীকে পছন্দ করার জন্য প্রতিদিন তার বাড়িতে লোকজন সিরিয়াল দেয়। আজকে রাজ্যের রাজা ঘোষণা দিয়েছে, একটা আর দুইটা করে হবে না। রাজ্যের যত যুবকেরা আসো, সমস্ত যুবকেরা ময়দানের মধ্যে চলে আসো। আমার কন্যা সারা যাকে পছন্দ করবে, যার গলার ভিতরে আমার কন্যা মালা পরায়া দিবে, ওই যুবকের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব। বিবাহ দিব শুধু তাই না, আমি এই রাজ্যের অর্ধেকটা তার নামে লিখে দিব। অর্ধেক পরিচালনা করব আমি, আর অর্ধেক পরিচালনা করবে আমার মেয়ের জামাই। এই সংবাদ শুনিয়া রাজ্যের যত যুবক আছে সমস্ত যুবকেরা শুধু সম্পদের জন্য নয়, শুধু রাজার মেয়ের জামাই হবে এই জন্য নয়, আমার আল্লাহ সারাকে এমন সুন্দর বানাইছে মনে হয় যেন আকাশের চাঁদ হলো সারা। এত সুন্দর করে আমার আল্লাহ সারাকে বানাইছে। সুন্দরের প্রেমে পাগল সকলেই, যুবকেরা সৌন্দর্য এবং রাজার মেয়ে আবার রাজ্য পরিচালনা করবে। তিনটা অফার পাইয়া কোন যুবক আর ঘরের মধ্যে বসা নাই, সমস্ত যুবকগুলা ময়দানের মধ্যে যায়। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ সুযোগটাকে আমি নিতে পারি। আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমিও যুবকদের সঙ্গে দাঁড়াই। আমার আল্লাহ ডাকদা কয়, ইব্রাহিম রে, আজকে 39 দিন হয় সারা তার পাত্র খুঁজে পায় না। সারা যাকে স্বপ্ন দেখে ওই যুবক ময়দানের মধ্যে যায় না। ও ইব্রাহিম তুমি যাও, আমি আল্লাহ সব বন্ধ ব্যবস্থা করে রেখে দিয়েছি, তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হইয়া পায়ে হেঁটে হেঁটে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়। গায়ের কাপড়ের ভিতরে ধুলাবালি ময়লা, শরীরের মধ্যেও ময়লা, চুলগুলার ভিতরেও ধুলাবালি দেখা যায়। ইব্রাহিম খলিলুল্লাহ একটা কথা ভালো করে জেনে রাখবেন, যেই যুগে যেটা আল্লাহ তাআলা নবী পাঠিয়েছে, ওই নবীর থেকে বড় সুন্দরওয়ালা ওই যুগের মধ্যে আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। যেই যুগে যেই নবীকে আল্লাহ বানিয়েছে, ওই নবীর থেকে বড় জ্ঞানী, ওই নবীর থেকে বড় বিচারকওয়ালা আমার আল্লাহ কাউকে এই জ্ঞান দেয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নির্দেশ পাইয়া ময়দানে যায়। ময়দানে গিয়া যেই যুবকটার সঙ্গে দাঁড়ায়, যুবক দোতারে জায়গা দেয় না। যুবক দুইটা কারণে জায়গা দেয় না। একটা হলো, যেই যুবকের সঙ্গে দাঁড়ায় ওই যুবক তাকায়া দেখে আমি কি সুন্দর, আমার থেকে 1000 গুণ সুন্দর হলো এই যুবকটা। এই যুবক যদি আমার সঙ্গে দাঁড়ায়া থাকে, বিবি সারা আমার গলার ভিতরে মালা ঝুলাইবে না, এই যুবকের সঙ্গেই মালা ঝুলাইবে। আরেক ব্যাখ্যায় বলেন, না না, ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের কাপড়গুলা দুলায় তুষারিত, ধুলাবালি দেখা যায়, এই জন্য যুবকেরা দাঁড়াইতে দেয় না। ধাক্কাইতে ধাক্কাইতে ইব্রাহিম খলিলুল্লাহকে ময়দানের একটা কর্নারে নিয়ে যায়। আরে মুসলমান, আল্লাহ পাক ডাকদা বলে, ওমিন আয়াতিহি
আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাকের নিদর্শনের ভিতরে এটা একটা বড় নিদর্শন। আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষ থাইকা তার স্ত্রীকে নির্বাচিত করেছে, সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকদা বলেন আমিন আয়াতিহি, আমার নিদর্শন সমূহের মধ্যে এটি একটা নিদর্শন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই আজওয়াজা, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? আল্লাহ পাক সুন্দর করে ডাকদা বলে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গেলে শান্তি অনুভব করো। সুবহানাল্লাহ। কিন্তু এই আয়াতের বিপরীত চলে বাংলাদেশ। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা কি বলছে? যে আমি তোমাদেরকে তোমাদের ভিতর থেকে স্ত্রী দিয়েছি যাতে তাদের কাছে গেলে তোমরা শান্তি লাভ করো। কি লাভ করো? শান্তি লাভ করো। এখন বলেন দেখি, 98% মহিলা যাদের ভিতরে স্বামী কি জিনিস এই জ্ঞান যাদের ভিতরে নাই, এদের কাছে গেলে কি আমার ভাইয়েরা, চাচারা, বাবারা শান্তি লাভ করে? বাহিরের থেকে আপনারা ব্যবসা বাণিজ্য কইরা একটা মন নিয়ে আসেন যে বাসায় গিয়ে একটু শান্তি অনুভব করব, স্ত্রীকে বলবো একটু শরীরটা মেসেজ করে দাও, আমার তো বহুত কষ্ট গেছে। অথবা বলার আগেই স্ত্রী আইসা স্বামীর মেসেজ করবে, স্বামীর খেদমত করবে। কিন্তু ঘরে ঢুকার আগে চৌরাস্তা থাকতেই ফোন দিয়া কয় তেল কিন্তু নাই, সাবান কিন্তু নাই, তোমার ছেলে কিন্তু আজকে বের হয়েছে এখন পর্যন্ত আসে নাই, মাইয়া কোথায় আছে আমি জানি না, তোমার মা কিন্তু আমার সঙ্গে এই করছে। বলেন দেখি বেচারা বাসায় আইতে মন চাইবো না অন্য কোনো জায়গায় যেতে মন চাইবো? কথা কন না করে। এমনও তো হয় মাঝে মাঝে মন চায় যে আল্লাহ জমিনটাকে আমার জন্য এত সংকীর্ণ করলা, মরণ দেও না কেন? স্ত্রীদের নির্যাতনের শিকার হইয়া মাঝে মাঝে স্বামী এই কথা বলে যে আল্লাহ মরি না কেন? কথা কি হাসান আমিসা? কিন্তু আল্লাহ রাখদা বলেনি তাসকুনু ইলাইহা, তোমরা যাতে তাদের কাছে গেলে শান্তি অনুভব করো। তবে শান্তি যদি পেতে হয় যৌতুক ছাড়া বিয়া করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি বিয়ার আগে মেয়ের বাবাকে বললেন 5 লক্ষ টাকা দিতে হবে, 700 মানুষ খাওয়াইতে হবে। মেয়ে ডাকদা কয় সমস্যা নাই, বাবার সম্পদ আছে, তোরে 10 লাখ দিমু। 500 কইছস, 1000 খাওয়ামু, খালি তোর ঘরের ভিতরে আমি ঢুইকা লই। খালি তোমার বাসায় আমি যাই নেই, এই সব সুদে আসলে উঠাইব। জোরে বলেন ঠিক কিনা? এখন আইসা আপনি বলবেন বেগম রে আমার বাবার সেবা করো, আমার সেবা করো। বেগম ডাকদা বলে 10 লাখ টাকার বিনিময়ে আইছি। কয় লাখ? 10 লাখ টাকার বিনিময়ে আইছি, 1000 মানুষ খাওয়াইছি। আমার বাবার কাছে টাকা ছিল না, ঋণ করে তোমাদের এই লোকগুলারে খাওয়াইছে। অতএব তোর খেদমত করতে পারবো না, তোমার বাবার খেদমত করতে পারবো না, উল্টা তুমি আর তোমার বাবাই মিল্লা, মাই মিল্লা আমার খেদমত করো। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরে আমার, আল্লাহর খলিল গিয়া দাঁড়ায় গেল কর্নারে। সারাকে সংবাদ দেওয়া হলো সকল যুবক চলে আসছে, আপনি আসেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চের মধ্যে আসে। আজকেই শেষ দিন, আর দেখা হবে না। সারা একে একে 3 দিন স্বপ্ন দেখে। আকাশের চাঁদ এসে সারার বুকের ভিতরে মিশে যায়। সারা এই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে না। একজন বান্ধবী আছে, বান্ধবীকে শুধু স্বপ্নের কথাটা বলে, ওরে মুসলমান, মুক্তার মালা নিয়া রাজকন্যা সারা মঞ্চের মধ্যে আসে। আইসা বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, মনের মানুষ দেখা যায় না। এমনি সময় বান্ধবী কানে কানে ডাকদা কয়, সারা রে, যাকে তুমি স্বপ্ন দেখেছ মনে হয় আজকে ওই স্বপ্নের স্বপ্নরাজ ময়দানের মধ্যে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। সারা একটা চিৎকার মাইরা ডাকদা কয়, বান্ধবী
যেদিন থেকে স্বপ্ন দেখেছি ওই দিন থেকে ঘুমাইতে পারি না। কোন সাইডে আছে বলো না। এবার ডাক কয় ডান দিকে তাকা। ডান দিকে তাকায় দেখে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য যুবক যারা ছিল ওই যুবকগুলা সারা যখন তাকায় ফ্যান শার্ট এইভাবে স্টাইল করে দাঁড়ায়, চুল লাড়া দেয়, চেহারারে অঙ্গভঙ্গিমা করে। আল্লাহর খলিল ইব্রাহিম মাথা নত করে রাখছে। সারার বান্ধবী ডাক কয় ওরে সারা তাকায় দেখোস না যেই যুবকটা মাথা নত করে রেখেছে এটা দুনিয়ার কোনো মানুষের মতো মনে হয় না, মনে হয় যেন আমার আল্লাহ নিজ হাতে তৈরি করেছে। আল্লাহু আকবার। মনে হয় যেন নিজ হাতে তৈরি করেছে। সারা তাকায় দেখে হা হা পূর্ণিমার চাঁদ এটাই। সারা এবার আর ডানেও তাকায় না বামেও তাকায় না, সামনের দিকে ছুটছে। যেই যুবকের কাছ দেয়া যায় ওই যুবক টান টান করে দাঁড়ায়। সারা তাদের দিকে লক্ষ্য করে না। যাইতে 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 ওই কর্নারে চলে যায়। কর্নারে গিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকদা বলে ওগো আল্লাহর বান্দা মাথাটাকে একটু উপরের দিকে উঠাইবা। আল্লাহর হুকুম পাইয়া যেই মাত্র মাথা উঠায় সারা দেখে যাকে স্বপ্ন দেখেছে ওই যুবকই তো এটা। আল্লাহু আকবার। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তার মালা যখন জড়ায় দেয় সমস্ত যুবক যারা ছিল তারা তাকে বলে হা হা এটাই রাজকন্যার উপযুক্ত পাত্র, এর থেকে উপযুক্ত আর পাত্র হইতে পারে না। সারার বাবার রাজা আয়েশা ডাকতে বলে চলো ও যুবক তোমার বাড়ি কোথায়, গোর কোথায়? যুবককে লইয়া চলে যায়। এবার ডাকদা কয় আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে। আল্লাহর খলিল ইব্রাহিম ডাকদা কয় জানি আমি আমার আল্লাহ আমার জন্যই তৈরি করে রেখেছে, রেডি করে রেখেছে। বিবাহ সম্পন্ন হয়ে গেল। কিছুদিন শ্বশুর বাড়িতে থাকে। কিছু কিছু যুবক আছে বিবাহের পরে নিজের বাবার বাড়ির কথা বুইলা নিজের শ্বশুর বাড়িকে বাবার বাড়ির মতন বানায়। এমন কিছু বেহাইয়া যুবক আছে না নাই? দাদাগান নিজের বাবারে বইলা যায়, মারে বইলা যায়। শ্বশুরে করেন তাতে আমার কোনো আপত্তি নাই, শাশুড়িও করেন আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি করতে হয় নিজের মা আর বাবাকে আগে করার পরে তারপরে শ্বশুর শাশুড়ি। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান বন্ধু আমার, আল্লাহর খলিল কিছুদিন থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুরকে ডাকদা বলে আব্বাজান বিদায় দেন, আর আমি থাকতে পারবো না, আমার বেরান শেষ। আমার বেরানের জন্য আমার আল্লাহ আমাকে পাঠায় নাই, আমার উপরে দায়িত্ব আছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুর থেকে বিদায় নিয়া সারাকে সঙ্গে লইয়া নিজের এলাকায় চলে আসবে। যেই এলাকাটা দিয়ে আসবে সামনে হলো মিশর। ও মুসলমান, তৎকালীন যুগের বাদশা যিনি ছিল ওই বাদশার একটা খারাপ সাইড ছিল। ওই বাদশা হলো লুচ্চা। ওই বাদশারা ছিল, রাজারা ছিল বেনামাজি। ওই রাজা ছিল মুশরিক। ওই রাজা ছিল নারী লুবি। ওরে মুসলমান বন্ধু আমার, উনি বর্ডার গার্ডে বর্ডার সাইডের ভিতরে যেই প্রহরীগুলা রাখছিল সকল প্রহরীদেরকে বলছে যদি তোমরা তোমাদের হাতের নাগলে কোনো সুন্দরী রূপসী সুরুষী মেয়ে পাও এই মেয়েটাকে আমার কাছে পাঠায়া দিবা। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় শুনছেন কোনো এক এলাকায় বাংলাদেশের ঘটনা, অন্য দেশের ঘটনা না। কোনো এক এলাকায় কোনো এক নেতা যাবে, নেতায় আরেক নেত্রীরে ফোন করে আমাদের নেতা আসবে, নেতাকে মনোরঞ্জন করার জন্য 16-17 বছরের মেয়ে লাগবে। নাউজুবিল্লাহ বলতেন না? এমন নেতার গালের মধ্যে জুতার পিড়া। জোরে বলেন ঠিক কিনা? যেই নেতা অন্য নারীর দিকে তাকাইবে, যেই নেতা নারীদের হেফাজত করতে পারবে না, যেই নেতা মতন ইজ্জত করতে পারবে না, এমন নেতা আমরা বাংলার জমিনে দেখতে চাই না। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরে আমার, এমন কিছু দুশ্চরিত্র মানুষ এলাকার নেতা হয়ে যায়, এলাকার মাতবর হয়ে যায়। এই সমস্ত মাতবরদের থাইকা, নেতাদের থাইকা আমরা আল্লাহর কাছে পানা চাই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরে আমার, আল্লাহর খলিল
জানে যে এই বেটা বড় বদমাইশ, এবার নিজের স্ত্রীকে বলে শরীয়তের বিধান অনুযায়ী তুমি মুসলমান হিসাবে আমার বোন হও। ও সারা, চিন্তা করিও না, তোমারে যদি আটক করে ফেলে তুমি বলবা আমি তোমার ভাই, আমি বলবো তুমি আমার বোন। এই কথা আগের থেকেই হয়ে যায়। যেই মাত্র ও মুসলমান বর্ডারটা পাড়ি দিবে, বলে বাক্সের ভিতরে কি আছে? বলে আমার মাল আছে, আমার জিনিস আছে। বলে বাক্স খোলো। না, খোলা যাবে না, না খুললে তোরেও সারা যাবে না। যেই মাত্র বাক্স খুলেছে, বাক্স খুইলা দেখে অপরূপা সুন্দরী একটা নারী দেখা যায়। তাদের বাদশার কথা অনুযায়ী, রাজার কথা অনুযায়ী মেয়েটাকে লইয়া রাজ দরবারে চইলা যায়। বিবি সারা আল্লাহকে ডাক কয়, আল্লাহ, জীবনে পরপুরুষের সম্মুখে আসি নাই। আল্লাহ গো, জীবনে পরপুরুষ আমার কাপড় পঞ্জত্ব দেখে নাই। আমার নতুন বিবাহ হয়েছে, আমার যদি সতীত্ব হরণ হয়ে যায় আমার সংসার টিকবে না। আল্লাহ, তুমি তো খালেক, তুমি তো মালেক। আল্লাহ, আমার সতীত্বর হেফাজত তুমি করবা। তুমি ছাড়া কেউ নাই, যার কেউ নাই তার কে আছে? জোরে বলেন। যার কেউ নাই তার হলো আল্লাহ। বিবি সারা আল্লাহর কাছে বিচার দিয়েছে। আল্লাহ ডাক কয়, সারারে চিন্তা করিস না, আমার কাছে যেহেতু ভরসা করেছ, আমার কাছে যখন দায়িত্ব দিয়েছ, আমি আল্লাহ কি করি দেখো না। সারাকে যেই মাত্র নিয়ে যাওয়া হলো, বিবি সারা, ওরে মুসলমান, দেখা মাত্র রাজার মাথা গরম হয়ে গেছে, মন তো তার নষ্ট, মনটা তার কুলসিত। এমন সময় যেই মাত্র বলে আমার সামনে নিয়ে আসো সাজগুজ করিয়া, বিবি সারাকে সাজগুজ করিয়া যেই মাত্র সামনে নিয়ে আসবে, ও মুসলমান, অন্দর মহলের ভিতরে প্রবেশ করাইছে। সারার গাল বেবে চোখের পানিগুলা ঝরতেছে। এমত অবস্থায় আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, এই জালেম থেকে বাঁচাইবার মালিক একমাত্র তুমি, তুমি ব্যবস্থা করবা। ও মুসলমান, আমার আল্লাহ নজির রাখে, উদাহরণ রাখে। মুসলমান বন্ধুরা আমার, সারার দিকে জালেম বাদশাহ, বদমাইশ বাদশাহ যেই মাত্র হাত বাড়িয়ে দিয়েছে, তাফসীর কারকরা লেখে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই জালেমের এখান থেকে এই পর্যন্ত হাতটাকে অবশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাতটা অবশ হয়ে গিয়েছে। হাত আর সামনেও নিতে পারে না, পিছনেও নিতে পারে না, ডানেও নিতে পারে না, বামেও নিতে পারে না। অপলক নেত্রে তার তাকায় রইছে। বিবি সারা আল্লাহর কুদরত দেখা মুস্কি একটা হাসি দেয়। আল্লাহ, তোমাকে ডাকতাম, তুমি সারার হাত যে সামনেও যায় না, বামেও যায় না। এবার বিবি সারারে ডাক কয়, তুমি আমার মা লাগো, কি হয়েছে আমারে সাইরা দাও, আমি কথা দিতেছি তোমার দিকে আর হাত বাড়াইব না। যার কলব নষ্ট, যার অন্তরটা নষ্ট, ওর সব সময় নষ্ট থাকে, ভালো হইতে সময় লাগে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই যে কীর্তিকলাপ হচ্ছে, ইব্রাহিম খলিলুল্লাহর মনের ভিতরে যেন কোনো ধরনের সংশয় না হয় এখানে কি হচ্ছে। আমার আল্লাহ ডাইরেক্ট টেলিকাস্টের মতন ইব্রাহিম খলিলুল্লাহকে দৃশ্যগুলা দেখাইতেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহকে অন্য জায়গায় আটকায় রাখছে। এতক্ষণ পর্যন্ত আল্লাহর খলিল দুশ্চিন্তায় ছিল, আমার স্ত্রীর সঙ্গে না জানি কি হয়। যেই মাত্র এই দৃশ্য দেখছে, সঙ্গে সঙ্গে আল্লাহর খলিল 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। প্রহরী যারা ছিল তারা ডাক কয়, কিরে কি হয়েছে? এতক্ষণ পর্যন্ত দেখলাম চেহারার ভিতরে চিন্তার ছাপ, এখন দেখা যায় মুস্কি মুস্কি হাসে, বিষয়টা কি? ওই যে বদমাইশ আবার যখন হাত বাড়ায়া দেয়, আবার হাতটা অবশ হয়ে যায়, আবার মা ডাকে, আবার আল্লাহর দোহাই দেয়। এইভাবে 3 বার যখন হয়ে যায়, আল্লাহর খলিলের স্ত্রী সারা ডাকদা বলে, আর তোমাকে ক্ষমা করা যাবে না। এবার কান্না জড়িত কণ্ঠে বাদশা ডাকদা কয়, আমার বুঝ হয়েছে, আমি বুঝতে পেরেছি তুমি একজন সতী সাদাবী আল্লাহর বান্দি। কথা দিতেছি, মা বাবার কসম কইরা ডাকদা কয়, কথা দিতেছি খারাপ কাজ দূরের কথা, তোমার দিকে খারাপ নজরে তাকাইব না। আমারে এইবারের মতন তুমি ক্ষমা করে দাও। আল্লাহ
আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। সারার অন্তরের মধ্যে মায়া লাগে, দয়া লাগে, ডাক ডাক হয়, আল্লাহ তৃতীয়বারের মতন ক্ষমা করে দাও। যদি আবার সুদা না হয়, চতুর্থবার আমি আল্লাহ তোমার কাছে আর দোয়া করব না। ওরে মুসলমান, তৃতীয়বার ক্ষমা পাইয়া সারাকে অন্য রুমের মধ্যে পাঠাইয়া এবার ডাক ডাক হয়ে, তার দিকে তোরা আর খারাপ নজরে তাকাইস না, এটা জেন তেন কোনো মহিলা না, আমি বুঝেছি এটা মারাত্মক একটা আগুন। ওরে মুসলমান বন্ধু আমার, যেই মাত্র সারাকে ছেড়ে দিবে, ওই বদমাশ ডাক দেয় বলে, মা তোমার জন্য আমার একটা উপটকন আছে, তোমার জন্য আমার একটা পুরস্কার আছে। বলে কি উপটকন দিবা? বলে আমার দরবারের মধ্যে একটা মেয়ে আছে তোমার মতন ইবাদত বন্দেগী করে, নেককার, কোনদিন তার দিকে আমি হাত বাড়াই নাই, খারাপ নজরে তাকাই নাই, এই মেয়েটাকে তোমার সঙ্গে তুমি নিয়ে যাও। বলে দাও দাও। ও মুসলমান, ওই লম্পট বদমাশ তার আল্লাহ তাআলার পরীক্ষার পরে বিবি সারার হাতে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া দেয়, নাও এটাও তোমার মতন একটা নেককার মেয়ে, এটাকে তুমি নিয়ে যাও। ও মুসলমান, আমাদের সমাজে এখনো কিছু কুলাঙ্গার আছে, যেই সমস্ত কুলাঙ্গারেরা আমাদের নিষ্পাপ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলাকেও ছাড়ে না। এমন কিছু কুলাঙ্গার আছে না নাই?